আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি 2024 কীভাবে পূরণ করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি ইতিমধ্যেই একটি ভিডিও এই বিষয়ে দিয়েছি। একটি ভিডিওতে আমি কিছু কার্ড পূরণ করে রেখেছি, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আপনার কাজে আসবে। আজকে দেখাবো আমি প্রথম ভিডিওতে যতটুকু কাজ দেখেছি তার পরবর্তী অংশ থেকে শুরু করব। তাহলে আমি প্রধান শিক্ষকের আইডি দিয়ে লগ ইন করে ফেলেছি। যেহেতু প্রথম ভিডিওতে দেখেছি কীভাবে প্রধান শিক্ষকের আইডি দিয়ে লগ ইন করবেন, এটা আমি দেখেছি, এই জন্য আমি এটি দেখেছি না। আমি চলে যাব বার্ষিক সুমারিতে। বার্ষিক সুমারিতে যাওয়ার পর আমি চলে যাব সুমারি আবেদন ফর্ম। এই সুমারি আবেদন ফর্ম ক্লিক করার পর অনেকগুলি কার্ড আসবে। এগুলো হচ্ছে প্রতিটি একটি কার্ড বলা হয় এটাকে। এই সফটওয়্যারের ভাষায় একটি কার্ড বলা হয়। আমি ইতিমধ্যেই এই ভিডিওর পুরো ভিডিওতে আমি দেখেছি বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা তথ্য কীভাবে পূরণ করতে হয়, আমি দেখেছি। তো এখন আমি চলে যাব সরাসরি বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার তথ্য। এখন আমি দেখাবো টয়লেটের অবস্থা দেখাবো। এখানে বিদ্যালয়ের তথ্য, বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার তথ্য অজবলক ব্যতীত। আমার বিদ্যালয়ে দুটি টয়লেট রয়েছে। একটি ব্যবহার করা হয় বালক ও বালিকার জন্য। আপনার ক্ষেত্রে যেটি হয় আপনি সেটি দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে একটি ব্যবহার করা হয় বালক বালিকা শিক্ষার্থীদের জন্য, এবং সেটার বর্তমান অবস্থা ব্যবহারযোগ্য এবং পরিষ্কারক দ্রব্য আছে। হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয়, পানি সরবরাহ আছে, টয়লেটে বিদ্যুৎ সংযোগ আছে। আপনার ক্ষেত্রে যদি না থাকে আপনি না দেবেন, আপনি হাত দিবেন। এটা আপনার বিদ্যালয়ের অবস্থার উপর নির্ভর করবে। নির্মাণের প্রকল্প, এখানে অনেকগুলি প্রকল্প রয়েছে। আপনি যে প্রকল্প থেকে আপনি সেইটি বিদ্যালয়টি টিউবওয়েলটি পেয়েছেন, স্যানিটেশন ব্যবস্থা পেয়েছেন, আপনি সেটি দিয়ে দেবেন। আমার যেহেতু 1, 2, 3, 4 পুনর্নির্মাণ প্রকল্প মধ্যে একটির মধ্যে পড়ে না, এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখান থেকে অন্যান্য প্রকল্প। এখন দেখুন, আপনার ক্ষেত্রে যদি একাধিক টয়লেট থাকে, অর্থাৎ দুইয়ের অধিক টয়লেট থাকে, তাহলে আপনি কি করবেন? যে আমার দ্বিতীয় যে টয়লেটটি রয়েছে সেটি হচ্ছে পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য ব্যবহার করা হয়। সেটি ব্যবহারযোগ্য এবং পরিষ্কার দ্রব্য দিয়ে আছে, এবং হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয়, সাবান ব্যবহার করা আছে, এখানে পানি সরবরাহ আছে, এবং টয়লেটে বিদ্যুতের ব্যবস্থা আছে, এবং সেটি নির্মাণ করা হয়েছে অন্যান্য প্রকল্প থেকে। আপনার ক্ষেত্রে 3 বা 4 সেক্ষেত্রে কিন্তু টয়লেট থাকতে পারে বা কমে থাকতে পারে। যদি কম হয় সেক্ষেত্রে আমার যদি একটি থাকতো, আমি কী করতাম, যদি ভুল করে আমি যদি দুটি পূরণ করে ফেলি, তাহলে এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার দ্বিতীয় টয়লেটে মুছে যাবে। আর যদি আপনার ক্ষেত্রে যদি 3 বা 4 বা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে নিচে রয়েছে আরও একটি টয়লেটের তথ্য যোগ করুন। এখানে ক্লিক করলে পরে আপনি কিন্তু এখানে তথ্য পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি ওই টয়লেটটি বা সেটি কোন কাজে ব্যবহার করা হয়, বালিকা বালক, বালক বালিকা, শিক্ষক শিক্ষিকা, পুরুষ মহিলা শিক্ষক, সর্বজনীন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্রপডাউন থেকে ক্লিক করে দিয়ে দেবেন। তো এরপরে সে কি নির্বাচন করে আপনার সেই টয়লেটটি কী অবস্থা, নতুন, ভালো, ব্যবহারযোগ্য, মেরামতযোগ্য, নির্মাণাধীন, পুরনো, অব্যবহারযোগ্য, যার জন্য আপনার জন্য যেটি হয় সেটি দিয়ে দিবেন। ঠিক এখান থেকেও আছে বা নাই এরকম পরিষ্কারক দ্রব্য দিয়ে দেবেন। এখান থেকে হ্যান্ড ওয়াশ ব্যবহার করা আছে না নাই দিয়ে দেবেন এখান থেকে। এরপরে পানি সরবরাহ দিয়ে দেবেন এখান থেকে, টয়লেট বিদ্যুৎ অবস্থা দিয়ে দেবেন। যদি যেহেতু আমার তৃতীয়টি নাই, এজন্য আমি কী করবো, এখান থেকে ডিলিট করে দেবো, নিশ্চিত করে দেবো, নিশ্চিত আমি দিয়ে দেবো। এখানে পরে আমি এখানে ড্রাইভ করে দেবো, ড্রাইভ করুন। আপনি চাইলে পরবর্তী থেকেও যেতে পারেন। আমি এখন চলে যাব এখানে সুমারি আবেদন ফর্ম। এরপর আমি এখানে দিয়ে দেবো, এখানে আমি যেহেতু এটি পূরণ করেছি, আমি এখন চলে যাব আসবাবপত্রের তথ্য। আমি ইতিমধ্যে কিন্তু স্যানিটেশন ব্যবস্থাটা পূরণ করেছি। আমি এখন চলে যাব আসবাবপত্রের তথ্য। এখান থেকে যেতে পারি, আবার চাইলে আমি এখান থেকেও যেতে পারি। চলে যাব আসবাবপত্রের তথ্য। এখন এখানে টেবিল কটি রয়েছে, এখানে আপনি দিয়ে দেবেন। এখানে টেবিল, এখানে আমার ব্যবহার বুঝি কয়টি,
মেরামতযোগ্য কয়টি, ব্যবহার অনুপযোগী কয়টি, এখানে লিখে দেওয়া যাবে, এডিটেবল, এডিট করা যাবে বা লিখে দেওয়া যাবে। আলমারি সব 3টি, মেরামতযোগ্য 2টি, আর ব্যবহার অনুপযোগী নেই। চেয়ার কয়টি আছে এখানে, 18টি, লিখে দেবেন, হাইট বেঞ্চ দিয়ে দেবেন। এখন দেখুন এখানে রয়েছে টেবিল, আলমারি, চেয়ার, হাই বেঞ্চ, লো বেঞ্চ, হাই বেঞ্চ, হোয়াইট বোর্ড, মার্কার বোর্ড, পুশপিন বোর্ড, ফ্যান, এগুলো সিলিং সহ। তাহলে দেখুন এখানে রয়েছে বুক শেলফ, লো বেঞ্চ। এই তথ্য থাকার পরও আপনার যদি কোনো কিছু বাড়তি থাকে তাহলে সেখানে আপনি কি করবেন, যোগ প্লাস রয়েছে প্লাস অন্য একটি আসবাবপত্র তথ্য যোগ করুন। তাহলে এখন এখানে ক্লিক করার পর আপনার কী রয়েছে এখান থেকে আপনি দিয়ে দেবেন, টেবিল থেকে দিয়ে দেবেন এখান থেকে, বা যা আছে আপনি সেখান থেকে দিয়ে দেবেন। যেহেতু আমার এগুলো নেই সেক্ষেত্রে আমি দেবো না আর কি। আর যদি ডিলিট করতে হয় কোনো কিছু সেখানে আপনি এই যে ডিলিট মুছে ফেলুন ক্লিক করতে হবে এখানে নিশ্চিত। আমি এরপর চলে যাচ্ছি, এখানেও চাইলে আমি ড্র্যাগ করে রাখতে পারি, আবার চাইলে আমি এখানেও পরবর্তীতে ক্লিক করে আমি চলে যেতে পারি নেক্সট ধাপে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এটুকু পুরোনো সেভ হয়ে থাকবে। আর যদি এখানে ক্লিক করেন পরবর্তী সেকশনে তাহলে আপনার এটি অটোভাবেই সেভ হয়ে পরবর্তী অংশে চলে যাবে। যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেখানে আপনি তাহলে এখানে হাতে লিখে দিতে পারবেন। যদি কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন হয় কোনো আইটেম এখানে ডিলিট করলেই হয়ে যাবে। আর যদি কোনো যোগ করতে হয় তাহলে আপনার এখান থেকেই যোগ করতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে নিশ্চিত। আমি চলে যাচ্ছি এবার পরবর্তী অংশে, এটা আমার অটোভাবে সেভ হয়ে যাবে। আমার এবার চলে আসছে এখানে বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি, মাল্টিমিডিয়া ও অন্যান্য তথ্য। এখানে আমার ইন্টারনেট সংযোগ ধরন আমরা মোবাইল দিয়ে সাধারণত এখানে করে থাকি। তথ্য প্রযুক্তি ব্যবহার সক্ষম শিক্ষক আছে, ডেস্কটপ, ল্যাপটপ শিক্ষণ শেখানোর কাজে ব্যবহার করা হয়। এখানে হা বা না এখানে অপশন আছে, এখানে ক্লিক করে দেওয়া যাবে এখান থেকে। বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় এখানে হয় না, কারণ আমার তো এখানে প্রজেক্টর নেই, কিন্তু আমাদের প্রজেক্টর আমার তো নেই। আর মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম নাই, মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ ক্লাসরুম নাই, সাউন্ড সিস্টেম এখানে আছে। আমি চলে যাচ্ছি, আপনার ক্ষেত্রে যেটি হয় আপনি দেখবেন। আমি চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। এরপর চলে আসে আইসিটি সরঞ্জামের তথ্য। এখানে আমার সরঞ্জামের তথ্য দেওয়া আছে, সরঞ্জামের তথ্য। ল্যাপটপ একটা আছে, ল্যাপটপ আমার, এটা আমার সিরিয়াল নাম্বার, এটা ওয়ালটন কোম্পানি যেহেতু ব্র্যান্ড ওয়ালটন। আর মডেল হচ্ছে প্যাশন BX। কীভাবে মডেল দেখবেন সেটি আমি চাইলে কমেন্ট করলে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। আমরা এটি পেয়েছি 2023 সালে, এখান থেকে লিখে দেওয়া যাবে। পণ্য প্রাপ্তির উৎস সরকারি বিপণন পেয়েছি এটি। পণ্যের বর্তমান অবস্থা নতুন, নষ্টের কারণ যেহেতু নষ্ট হয়নি এই জন্য প্রয়োজন এটি। মন্তব্য এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় সেটা আপনি এখানে থেকে লিখে দিতে পারবেন। আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে, পরবর্তী সেকশন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি SMC, বিদ্যালয়ে SMC গঠিত হয়েছে। SMC সভাপতির নাম এখানে লিখে দিতে হবে হাতে। SMC সভাপতির যোগ্যতা, প্লিজ খেয়াল রাখবেন প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু SMC আছে, এখানে অবশ্যই কিন্তু হবে, হয়েছে দিতে হবে। এখানে সভাপতির নাম লিখে দিতে হবে। এখানে SMCর তার যে শিক্ষকদের যোগ্যতা, এখান থেকে ড্রপডাউন বাটন রয়েছে, এই ড্রপডাউন থেকে ক্লিক করে দিতে হবে। বর্তমানে SMC পুরুষ সদস্যের সংখ্যা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে বর্তমানে SMC মহিলা সদস্য এখান থেকে দিয়ে দিচ্ছি 6। 2023 সাল SMCর সভা সংখ্যা কয়টি হয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে 3টি। এবার চলে যাব আমি পরবর্তী সেকশন, এটা আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা, সামাজিক উদ্বুদ্ধকরণ সভা 2023 সালে মার্চ থেকে 24 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 12 মাসে 12টি মহাসমাবেশ আমার হয়েছে। অভিভাবকের সবার সংখ্যা এখানে আমার হয়েছে, এখানে আমার 3টি, এখানে আমার মহাসমাবেশ 3টি।
অভিভাবক সমাজ হয়েছে 3টি, প্রধান বয়স হয়েছে আমার এখানে 3টি, ডেইলি হয়েছে আমার 5টি, বিভিন্ন সময় বিভিন্ন ডেইলি হয়েছে। হোম ভিজিট সংখ্যা প্রতি মাসে একটি করে 12 মাস, এখানে যে কজন শিক্ষক সেই কজন হয়েছে 6 শিক্ষক 6 এবং 72টি। শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ আছে এখানে 2023 সালে পিটিএ সভা সংখ্যা হয়েছে আমার এখানে 3টি। আপনার ক্ষেত্রে যা হয় সেটা আপনি দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি পরবর্তী সেকশনে। এবার আছে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটা অবশ্যই দিতে হবে, কারণ এটি বাধ্যতামূলকভাবে সারা দেশেই প্রতিটি বিদ্যালয়ে পালিত হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট এটি হয়। হারমোনিয়াম যাদের ক্ষেত্রে আছে দিবেন, হা বা না, আমার এখানে নাই, বিদ্যালয়ে নাই। তবলা, গিটার, পিয়ানো আমার বিদ্যালয়ে নাই। আমি চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। এরপরে শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধাসমূহ। শারীরিক প্রতিবন্ধীদের জন্য র্যাম্প নাই। প্রতিবন্ধী অটিস্টিক শিশুদের জন্য র্যাম্প সহ উপযুক্ত টয়লেট এখানে আমার নাই। শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এখানে নাই। শারীরিক প্রতিবন্ধীদের ক্রাশ নাই। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফেন্সিং নাই। দৃষ্টি প্রতিবন্ধীদের কালার কন্ট্রাস্ট নাই। দৃষ্টি প্রতিবন্ধীদের ডেইজি বুক নাই। এইসব আমাদের নাই, এটা একটু দেখে নেবেন আর কি। নীরব পরিবেশ নাই পরবর্তী সেকশনে। কোভিড-19 কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব। অবকাঠামোগত কোনো ক্ষতি হয় নাই। শিক্ষা উপকরণের ক্ষতি হয় নাই। ইলেকট্রনিক উপকরণের ক্ষতি এটি হয় নাই। ফার্নিচারের ক্ষতি এটি হয় নাই। শিক্ষার্থী কেন্দ্রিক মাইগ্রেশন, শহর থেকে গ্রামে স্থানান্তরিত শিক্ষার্থীর সংখ্যা এখানে 0। বাল্যবিবাহ শিকার এমন শিক্ষার্থীর সংখ্যা আমার এখানে 0। শিশু শ্রমিকের সংখ্যা এখানে 0 দিয়ে দেবো এখান থেকে। মোবাইল আসক্ত শিক্ষার্থীর সংখ্যা 0। ফেসবুক আসক্ত শিক্ষার্থীর সংখ্যা এখানে 0। মনোসামাজিক সমস্যায় নিপতিত শিক্ষার্থীর সংখ্যা 0। কোভিড-19 কারণে পরিবারের সদস্য হারানো শিক্ষার্থীর সংখ্যা 0। হচ্ছে শিক্ষক কেন্দ্রিক মনোসামাজিক সমস্যায় সমস্যাগ্রস্ত নাই, অন্যান্য নাই। সমাজকেন্দ্রিক সামাজিক কুসংস্কার বৃদ্ধি পায়নি, দারিদ্রতা বৃদ্ধি পায়নি, অন্যান্য 0। আমি চলে যাচ্ছি এখান থেকে। চাইলে আমি ড্রাইভ করতে পারি, আবার চাইলে এখান থেকে আমি পরবর্তী সেকশনে চলে যেতে পারি। এখানে একটা বিষয় বারবার বলে যাচ্ছি যে ড্রাইভ যদি ক্লিক করেন তাহলে আপনি এই কাজটুকু করে এটুকু কাজ আপনার সেভ হয়ে থাকবে। আর যদি পরবর্তীতে ক্লিক করেন তাহলে আপনার এইটুকু অটোভাবেই সেভ হয়ে পরবর্তী কার্ডে চলে যাবে। আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন চলে যাচ্ছে এখানে ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিশু সংখ্যা, বিদ্যালয়ে ব্যবহৃত শিক্ষার্থীর সংখ্যা। আমি এই তথ্যটি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। সম্মানিত শিক্ষামণ্ডলী, যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিভিন্ন ধরনের উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।